জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের রাজস্ব খাতের আওতায় নিযুক্ত শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী কিউরেটর। অস্থায়ী শূন্য পদের সংখ্যা 2টি। বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর। বেতন স্কেল 9। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বা ফলিত পদার্থ বা কম্পিউটার বা ফলিত রসায়ন বা উদ্ভিদ বা প্রাণীবিজ্ঞানের 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা যান্ত্রিক বা বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। এই পদটিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ 30/7/2024 খ্রিস্টাব্দ। আবেদনপত্র ডাকযোগে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 বরাবর আগামী 30/7/2024 তারিখে অফিস সময়ের মধ্যে পৌঁছতে হবে। সরাসরি দাখিলকৃত কোনো আবেদন এবং নির্ধারিত তারিখে উত্তীর্ণের পর ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। সরকার নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দাখিল করতে হবে। আবেদন ফর্মের নমুনা অফিসের ওয়েবসাইট www.nmst.gov.bd হতে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd থেকে ডাউনলোড করা যাবে বা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আবেদনপত্রের খামের উপর ডান পাশে পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক 10 টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিট সংযুক্ত করে 9x5 ইঞ্চি এবং 4 ইঞ্চি পরিমাপের একটি ফেরতখাম দিতে হবে। প্রার্থীর বয়সসীমা 30/7/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় প্রার্থীদের বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। আবেদনপত্রের সাথে বাংলাদেশের যে কোনো তফসিল ব্যাংক থেকে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা এর অনুকূলে প্রার্থীদের 600 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হবে। এছাড়া পাসপোর্ট আকারে 3 কপি ছবি ব্যতীত আর কোনো কাগজপত্র জমা দিতে হবে না। তবে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি এবং সকল সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।